পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরে একে একে উত্তপ্ত হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা। প্রথমে হয়েছে ভাঙড়, তারপর ক্যানিং, তারপর বাঁকুড়ার ইন্দাস। কোথাও বাদ যায়নি, চলে গোলাগুলি। সেই জায়গাতে উত্তপ্ত হয়ে উঠেছে, আহত নিহত হয়েছেন অনেকেই। গতকাল ভাঙড় পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল। সেখানে তিনি পুরো এলাকার সরজমিনে পরিদর্শন করেন এবং তিনি জানান যে হিংসা নয়, ভোট হতে হবে শান্তিপূর্ণভাবে। এবং আজও তিনি সুকান্ত মজুমদারের সাথে বৈঠক করেন এবং ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন আজকে ক্যানিং এ। সেখানেও তিনি গিয়েছেন যে সমগ্র এলাকা পরিদর্শন করতে। গতকাল ভাঙড়ে তিনি উপস্থিত হন, সেখানে তিনি সরজমিনে পুরো এলাকা পরিদর্শন করেন এবং পুরো এলাকা পরিদর্শন করার পর তিনি জানিয়েছেন যে অশান্ত ভাঙড়কে শান্ত করতে হবে। এবং আজ তিনি পৌঁছে গিয়েছেন ক্যানিং এ। সরাসরি আমরা চোখ রাখবো সেদিকে। আজ ক্যানিং এ উপস্থিত হয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এর আগেও তিনি সুকান্ত মজুমদারের সাথে বৈঠক করেছেন এবং সে খবর আমরা দেখেছি ট্রাইব টিভির পর্দায়। এবং আমরা আরো দেখিয়েছি যে আজ রাজ্যপাল তলব করেছিলেন নির্বাচন কমিশনারকে এবং নির্বাচন কমিশনারকে তলব করে তার সাথে তার বৈঠকও হয় দুপুর 2টায়। এদিন রাজ্যপাল ক্যানিং এ পৌঁছে তিনি কি জানাচ্ছেন, সরাসরি চোখ রাখবো সেই দিকে। রাজ্যপাল সিবি আনন্দ বোস গতকাল তিনি পৌঁছে গিয়েছিলেন ভাঙড়ে। সেখানে পৌঁছে তিনি জানিয়েছিলেন তিনি পুরো এলাকা সরজমিনে পরিদর্শন করেন এবং সেখানে পৌঁছে তিনি জানিয়েছিলেন যে কোনো হিংসা নয়, ভোট হতে হবে শান্তিপূর্ণভাবে। এবং আজও তিনি পৌঁছে গিয়েছেন ক্যানিং এ, কারণ ভাঙড় ক্যানিং এখানে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী দলের মধ্যে একটা সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে চলে গোলাগুলি এবং বোমাবাজি, আহত হন একাধিক। তিনি এই ঘটনা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় উত্তপ্ত হয়েছে এবং তার ফলে বিভিন্ন দলীয় কর্মী থেকে শুরু করে বিভিন্ন জনের সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই আহত হয়েছেন। এবং পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে এই রাজ্য জুড়ে যে ছবি, তাতে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও বেশ অস্থির হয়ে উঠেছেন ঘটনায়। তাই তিনি নিজে পৌঁছে যান ভাঙড়ে। গতকাল তিনি নিজে ছুটে যান ভাঙড়ে এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে পুরো এলাকার সরজমিনে পরিদর্শন করেন এবং তারপর তিনি আজ নির্বাচন কমিশনকে তলবও করেন। কারণ নির্বাচন নিয়ে রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে একটা যে জট যে সৃষ্টি হয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ নিয়ে সেই জল গিয়ে পৌঁছেছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। সেখানে ইতিমধ্যেই নির্বাচন কমিশনার তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে। তো রাজ্যপাল সিবি আনন্দ বোস আজ নির্বাচন কমিশনারকে তলব করেন এবং রাজ্যের নিরাপত্তা নিয়ে বিষয়ে কথা বলেন। তো আজ তিনি ভাঙড়ের পর পৌঁছে গেছেন ক্যানিং এ, কারণ ক্যানিং রাজ্যে নমিনেশন দিতে গিয়ে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যানিং। সেখানে শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয় এবং চলে গোলাগুলি, বোমাবাজি, আহত হন একাধিক। আজ পৌঁছে যান তিনি ক্যানিং এ। সেখানে তিনি পৌঁছে গিয়ে পুরো এলাকার সরজমিনে পরিদর্শন করেন, কারণ ভাঙড়ে তিনি গিয়েও তিনি সেই এলাকা সরজমিনে পরিদর্শন করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন অশান্ত ভাঙড়কে শান্ত করতে হবে। নির্বাচনে কোনো অশান্তি নয়, কোনো হিংসা নয়, নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠুভাবে। তিনি আজও পৌঁছে যান ক্যানিং এ। সেখানে পৌঁছে তিনি পুরো এলাকার সরজমিনে পরিদর্শন করেন, কারণ রাজ্যপাল বারবারই জানিয়েছেন রাজ্যের যে কোনো অশান্তির জায়গায় সবসময় তিনি ছুটে সেই জায়গায় পৌঁছেছেন এবং তিনি পুরো এলাকা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। আজও তিনি বসে থাকতে পারেননি, তিনি কাল পৌঁছে গিয়েছিলেন ভাঙড়ে এবং আজ পৌঁছে গিয়েছেন তিনি ক্যানিং এ। সেখানে ভাঙড়ের মতোই তিনি সেই এলাকাও সরজমিনে পরিদর্শন করেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখেন। কারণ রাজ্যে নির্বাচন নিয়ে যে প্রহসন সৃষ্টি হয়েছে, বিরোধীরা বারবার বলছে রাজ্যে নির্বাচন নিয়ে একটা প্রহসন সৃষ্টি হয়েছে। কারণ বিরোধীদের যে দাবি, বিরোধীরা বারবার দাবি করছে রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূলের অঙ্গুলি হেলনে চলছে। এটা বিরোধীরা বারবার দাবি করছে এবং তারা বারবার জানাচ্ছে যে এক্ষেত্রে নির্বাচন কমিশন যদি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করে তাহলে এক্ষেত্রে অনেকটা পরিস্থিতি সামলানো যাবে। কারণ রাজ্য পুলিশ দিয়ে কোনোভাবেই পরিস্থিতি সামলানো সম্ভব হয়ে উঠছে না। এক্ষেত্রে বিরোধীরা হাইকোর্টে মামলা করলে হাইকোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে। কিন্তু নির্বাচন কমিশনার কেন্দ্রীয় বাহিনী নিয়োগ
তো দূর, তিনি এই বিষয় নিয়ে চলে যান সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে যে জল ঘোলা হয়, সেই জল হাইকোর্ট থেকে গিয়ে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। এখনো রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ হয়নি। ইতিমধ্যে হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছিল স্পর্শকাতর জায়গাতে 48 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে, কিন্তু রাজ্য পুলিশ দিয়ে সেই জায়গা সামলানো সম্ভব নয়। তাই এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নিয়োগ হয়নি। রাজ্যপাল শ্রী আনন্দ বোস আজও তলব করেছিলেন নির্বাচন কমিশনারকে, কারণ রাজ্যে নির্বাচন নিয়ে বিরোধীদের কথা মতো যে প্রহসন সৃষ্টি হয়েছে, একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে। আজও আমরা আপনাদেরকে সেই ছবি দেখিয়েছি ট্রাইব টিভির পর্দায়, যে এক তৃণমূল কর্মী, তিনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন, তাকে দিনের বেলা দিনে দুপুরে বাঁশ এবং লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয়। অন্যদিকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে বিরোধীরা শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছে, কিন্তু আজ মালদা যে ছবি আমরা দেখিয়েছি, সেখানে বিরোধীদের হাতে আক্রান্ত হয়েছে শাসক দল, এবং রীতিমতো যে ছবি আমরা দেখিয়েছি যে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়, সেখানে কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল ওঠে। তো একদিকে ক্যানিং, তারপর ভাঙড়, বিভিন্ন আজ ক্যানিং এ পৌঁছে গিয়েছেন রাজ্যপাল, এবং ভাঙড়ের পর এবার ক্যানিং এলাকা পরিদর্শন করতে গিয়েছেন তিনি। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। হ্যাঁ গোপাল, তোমার থেকে যেটা জানতে চাইবো, যে ভাঙড়ের পর আজ ক্যানিং এ পৌঁছে গিয়েছেন রাজ্যপাল, সেখানে গিয়ে তিনি কি বার্তা দিচ্ছেন, কি জানতে পারছো গোপাল? দেখো পিপি, বলে রাখি, ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে নমিনেশন নিয়ে বিরাট ঘটনা ঘটেছে। তার মধ্যে হচ্ছে ভাঙড় ক্যানিং 1 নম্বরে স্থান পেয়েছে। গতকালই আমরা জানি আমাদের যিনি রাজ্যপাল রয়েছেন, তিনি কিন্তু সেখানে এসেছিলেন, শোকাহত মানুষদের পাশে গিয়েছিলেন, সেখানে বার্তা দিয়েছিলেন যারা প্রকৃত দুষ্কৃতী যারা আছে তাদের ব্যবস্থা নেওয়া হবে, তাদের প্রতি বিশেষ ব্যবস্থা এবং প্রশাসনিক নির্দেশ দিয়েছিলেন। আজও কিন্তু তিনি সেই ব্যতিক্রম করলেন না। তিনি এলাকায় এলেন, বিশাল প্রশাসনের হাত ধরে সেখানে তিনি যান এবং শোকাহত মানুষদের পাশে তিনি যান, গিয়ে সেখানে বার্তা দেন। এমনকি দেখা যায় রাজ্যপাল নিজে যারা পরিবার রয়েছে, যারা শোকাহত পরিবার, তাদেরকে মাথায় হাত দিয়ে তিনি সান্ত্বনাও দেন। সেই সান্ত্বনা দিয়ে তিনি বলেন যারা প্রকৃত দুষ্কৃতির কর্ম করেছে, যারা এই অপকর্মগুলো করেছে, তাদের শাস্তির ব্যবস্থা তিনি করবেন। ইতিমধ্যে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। আরো জানা গিয়েছে তিনি এর পরে স্থানীয়ভাবে যারা প্রশাসন রয়েছে তাদের সঙ্গে একটি বৈঠক করবেন। সত্যি হ্যাঁ গোপাল, তো আজ ভাঙড়ে গিয়েছিলেন রাজ্যপাল, তিনি জানিয়েছিলেন যে অশান্ত ভাঙড়কে শান্ত করতে হবে এবং হিংসা নয়, শান্তি চাই, এবং আজও তিনি পৌঁছে গেছেন ক্যানিং এ। তো সেখানে তিনি আহত এবং যেখানে যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের পরিবারের সাথে কি কথা বলেন, বা আদৌ কি তাদের সাথে দেখা করলেন, বা কি বার্তা দিলেন তাদেরকে? হ্যাঁ, পরিবারের সঙ্গে তিনি দেখা করেন এবং তাদের বাড়িতে যান, গিয়ে তাদের সান্ত্বনা দেন। এমনকি যে নিহত হয়েছিল বা আহত হয়েছিল তার বৃদ্ধ মায়ের মাথায় হাত দিয়ে তিনি কথা দেন যারা অন্যায় করছে, যারা উত্তপ্ত করে রেখেছে এলাকাটা, তাদের শাস্তির বিধান তিনি দেবেন। এই বিষয়ে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলছেন, আগামী দিনেও তিনি কথা বলবেন এবং তাদের তিনি সান্ত্বনা দেন এবং তাদের বলেন স্বজন হারানোর ব্যথা তিনি কি জানেন, তিনি এটাও তাদেরকে বলেন। একটা রাজ্যপাল হিসাবে দুদিন পর পর বিভিন্ন জায়গায় দক্ষিণ 24 পরগনায় আসাটা রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যে রাজ্যপাল যে এলাকায় বারবার আসছেন, স্বজন হারাদের পাশে থাকছেন। তৃপ্তি, নিহত হলো তো ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানবো, ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য, বিস্তারিত জানানোর জন্য। তো ভাঙড়ের পর আজ ক্যানিং এ পৌঁছে গিয়েছেন রাজ্যপাল, সেখানে তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখলেন এবং পুরো পরিস্থিতি দেখেন, এবং আমরা যেটা জানতে পারলাম যে আহত এবং নিহতদের পরিবারের সাথে দেখা করেন তিনি, এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন যে যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, কারণ যারা ঘটনা ঘটিয়েছে, যারা দোষী তাদের শাস্তি পাবেই, কারণ এই ধরনের ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। কারণ ভাঙড় ক্যানিং বরাবরই নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে যে উত্তপ্ত হয়ে উঠেছিল, তো সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভাঙড় এবং ক্যানিং উত্তপ্ত যে হয়ে উঠেছিল সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় বা উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যানিং। সেখানে একের পর এক চলে বোমাবাজি, গোলাগুলি। সেখানে নমিনেশন জমা দিতে গিয়ে আহত হন অনেকেই, এবং তাদের যে দাবি, বারবার নমিনেশন জমা দিতে গিয়ে বিরোধীদের কাছে বাধাপ্রাপ্ত হয়েছে তারা,
এবং তাদের যেটা দাবি যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরা বারবার শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে এবং সেই নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গা উত্তপ্ত হয়ে ওঠে। তার মধ্যে ভাঙড় এবং ক্যানিং রয়েছে প্রথম সারিতে। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় এবং ক্যানিং। তাতে চলে গোলাগুলি, বোমাবাজি, আহত এবং নিহত হন অনেকেই। ভাঙড় এবং ক্যানিং রয়েছে প্রথম সারিতে, যেখানে আহত এবং নিহত হয়েছিল একাধিক পদপ্রার্থীরা। তাদের যেটা দাবি যে তারা নমিনেশন জমা দিতে গিয়েছিল এবং নমিনেশন জমা দিতে গিয়ে বিরোধীদের কাছে বাধাপ্রাপ্ত হয় এবং বারবার তারা অভিযোগ করে যে বিরোধীরা তাদেরকে বাধা দিচ্ছে। ভাঙড় এবং ক্যানিং পরিদর্শনে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি ভাঙড় পরিদর্শনে গিয়ে তিনি জানিয়েছিলেন যে হিংসা নয়, শান্তভাবে ভোট সম্পন্ন করতে হবে এবং আজ তিনি ক্যানিং এ পৌঁছে যান। সেখানে তিনি পুরো এলাকার সরজমিনে খতিয়ে দেখেন এবং তিনি আহত এবং নিহতদের পরিবারের সাথে দেখা করেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন যে দোষীরা অবশ্যই শাস্তি পাবে, দোষীদেরকে শাস্তি দেওয়া হবে, কারণ এই ধরনের ঘটনা খুব সাধারণ ঘটনা নয়। ইতিমধ্যেই রাজ্যপাল নির্বাচন কমিশনারকে তলব করেছিলেন, কারণ রাজ্যে নির্বাচন নিয়ে যে প্রহসন চলছে, বিরোধীদের কথা মতো রাজ্যে নির্বাচন নিয়ে যে প্রহসন চলছে তাতে একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে। এই ধরনের নির্বাচন নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যে নির্বাচন নিয়ে যে প্রহসন চলছে, একের পর এক দলীয় কর্মীদের প্রাণ যাচ্ছে। শাসক থেকে বিরোধী বাদ যাচ্ছে না কেউই। এতদিন আমাদের সামনে যে ছবি আসছিল যে শুধুমাত্র বিরোধী দলরা অভিযোগ করছিল যে শাসক দলের কর্মীরাই তাদেরকে বাধা দিচ্ছে, কিন্তু আজ যে ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি ট্রাইব টিভির পর্দায়, যেখানে মালদাতে নিহত হন এক শাসক দলের কর্মী। সে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিল এবং তাকে প্রকাশ্য দিবালোকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়, এমনটাই অভিযোগ করেছে পরিবার থেকে শুরু করে মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনিও কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এবারে আমরা অনেকবার দেখেছি যেখানে শাসক দলের প্রার্থীরা বিরোধীদের উপর সরব হয়েছে, কিন্তু এই যে ছবি যে বিরোধীদের কাছে আক্রান্ত হলো শাসক দল, তাহলে বলাই যায় রাজ্যের শাসক থেকে বিরোধী, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের শাসক থেকে বিরোধী বাদ যাচ্ছে না কেউই। কারণ ইতিমধ্যেই হাইকোর্টের যে নির্দেশ যে রাজ্যের কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে, কিন্তু নির্বাচন কমিশনার কেন্দ্রীয় বাহিনী নিয়োগ তো দূর, ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন সুপ্রিম কোর্টে। কারণ কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে হাইকোর্টে যে মামলা করা হয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে তিনি পৌঁছে গিয়েছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে এই বিষয় নিয়ে সরব হয়েছে বিরোধীরা। শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী সহ একাধিক বিরোধী নেতারা তারা বারবার সরব হয়েছে, তারা বারবার সেই ছবি আমরা ট্রাইব টিভির পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি। ক্যানিং এর ঘটনা, ক্যানিং এর যে ভয়াবহ ঘটনা, যেখানে বোমাবাজি, গোলাগুলিতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং, সেখানে রাজ্য পুলিশের আধিকারিকরা গিয়ে রীতিমতো আহত হন। রাজ্য পুলিশ আধিকারিকরা তারা সেখানে গিয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে, তারা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়েছিলেন, কিন্তু সেখানে বোমাবাজির আঘাতে আহত হন রাজ্য পুলিশ। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে রীতিমতো বোমাবাজি চলছে, দিনে দুপুরে চলছে বোমাবাজি এবং এলাকার সাধারণ মানুষের দেখা প্রায় নেই বললেই চলে, কারণ বোমার আতঙ্কে সাধারণ মানুষেরা প্রায় সেখানে রীতিমতো দেখাচ্ছে যে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে চলছে বোমাবাজি, গোলাগুলি, সেখানে রীতিমতো সাধারণ মানুষ প্রায় আতঙ্কে রয়েছেন। ক্যানিং এর সেই ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্য দিবালোকে মানুষ ঢিল ছোড়ার মতো বোম ছুটছে, যেখানে যেমন ঢিল ছোড়ার মতো বোম ছোড়া হচ্ছে এবং আতঙ্কে রয়েছে পুরো এলাকাবাসী। রাস্তাঘাট একদম শুনশান, পুরো ফাঁকা। ভাঙড়ের পর আজ ক্যানিং এ উপস্থিত হয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি ভাঙড়েও গিয়ে সেই এলাকা পরিদর্শন করেন এবং তিনি জানান যে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে হবে। তো আজ তিনি পৌঁছে গিয়েছেন ক্যানিং এ। সেখানে পৌঁছে গিয়ে তিনি, আমরা যেটা জানতে পারলাম সূত্রের খবর, ক্যানিং এ পৌঁছে তিনি আহত এবং নিহতদের পরিবারের সাথে কথা বলেন এবং পরিবারের সাথে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং তিনি জানিয়েছেন যে আহত এবং নিহতদের পরিবারের পাশে থাকবেন এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে কাল ভাঙড় পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল, আজ আবার ক্যানিং পরিদর্শনে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি কি বার্তা দিতে চলেছেন অশান্ত ক্যানিং কে শান্ত করার জন্য, বিস্তারিত জানাও।
তোমাকে যেটা বলবো যে রাজ্য সরকার অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন যেদিন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করলো অর্থাৎ 8ই জুন এবং 9ই জুন থেকে যে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হলো সেদিন থেকে কিন্তু আজ পর্যন্ত এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ শাসক দলের সাথে বিরোধী দলের সাথে। এবং শুধু তাই নয়, তোমাকে যেটা বলবো যে আজ পর্যন্ত 6 জনের মৃত্যু ঘটে গেল এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। এখনও পঞ্চায়েত নির্বাচনের অনেক দেরি আছে। আজকে কেবলমাত্র তোমার 17 তারিখ, 8ই জুলাই, বহুদিন এখনও প্রায় মাসখানিক দেরি আছে, কিন্তু তার মধ্যেই 6 জনের প্রাণ চলে গেল ইতিমধ্যে। দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের ইন্দাস থেকে শুরু করে তোমার ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়, এই সমস্ত জায়গায় কিন্তু দফায় দফায় গুলি বোমার লড়াই, ইট বৃষ্টি এবং বহু মানুষ আহত হয়েছেন, বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। ফলে ঘরে বসে থাকতে পারেননি এ রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি গতকালই ছুটে গিয়েছিলেন ভাঙড়ে এবং ভাঙড়ে কিন্তু তিনি নিজে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন এবং তারপরেই সেখানে কিন্তু তিনি আধিকারিক পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলেন এবং স্থানীয় বাসিন্দা তাদেরকে আশ্বস্ত করেন যে নির্বাচন শান্তিপূর্ণ হবে, কোনো গণ্ডগোল হবে না এবং এরকম আশ্বস্ত করেন। তারপরেই দেখা গেল আজকেই কিন্তু আবার সেই উত্তপ্ত ক্যানিংয়ে কিন্তু তিনি ছুটে চলে যান এবং ক্যানিংয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি হতাহত যারা রয়েছেন, তুমি জানো যে গতকাল যেভাবে ইট বৃষ্টি এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি থেকে শুরু করে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সিপিএম এবং তৃণমূলের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, তাতে বহু মানুষ তারা জখম হয়েছেন, আহত হয়েছেন। এই ঘটনা নিয়ে কিন্তু তিনি উদ্বেগ চেপে রাখতে পারেননি। তিনি আজকে গতকাল ভাঙড়ের পর আজকে তিনি ক্যানিং ছুটে যান এবং ছুটে গিয়ে তিনি কিন্তু সমস্ত আহতদের পরিবারের সাথে কথা বলেন, স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে প্রশাসন তার পাশে আছে। প্রশাসন নয়, তিনি নিজে পাশে আছেন, অর্থাৎ মানুষকে তিনি আশ্বস্ত করেন যে তিনি সর্বদা তাদের পাশে থাকবেন। এবং তুমি জানো তৃপ্তি, এই নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য তিনি কিন্তু একেবারে দায়বদ্ধতা নিয়ে ফেলেছেন। শুধু দায়বদ্ধতা নিয়ে ফেলেননি, তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনারকে ডেকে তলব করেছিলেন, তাকে নির্দেশ দিয়েছেন শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করার জন্য। গণতন্ত্রের মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার যে অধিকার সেটা দিতে হবে এবং শান্তিপূর্ণভাবে দিতে হবে, সেই নির্দেশই কড়া নির্দেশই দেন কিন্তু আজকে নির্বাচন কমিশনারকে। পাশাপাশি তুমি জানো যে এই রাজ্যের সরকার তারা কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে ইতিমধ্যেই তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছেন, কিন্তু কোর্ট, হাইকোর্ট, এ রাজ্যের আদালত, হাইকোর্ট তারা বারবার বলেছে কেন্দ্রীয় বাহিনী প্রদান করার জন্য, কিন্তু কর্ণপাত করেনি এ রাজ্যের সরকার এবং এ রাজ্যের নির্বাচন কমিশনার। তার ফলেই কিন্তু বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিবি আনন্দ বোসকে। তাকে গৌতম, তোমার থেকে একটা বিষয় জানতে চাইবো যে ইতিমধ্যে এর আগেও রাজ্যপাল সংঘাত আমাদের সামনে এসেছে উপাচার্য নিয়োগ নিয়ে। তো আবারও মদন মিত্র তিনি রীতিমতো তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন রাজ্যপালকে, তিনি রীতিমতো তুলোধনা করেছিলেন রাজ্যপালকে, কামারহাটির বিধায়ক মদন মিত্র। তো এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে আবারও কি রাজ্যপাল সংঘাত সামনে আসতে চলেছে, কি মনে করছো গৌতম? দেখো, আমি তোমাকে তৃপ্তি একটা কথা বলবো যে উপাচার্য নিয়োগের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন একটা মত, ভিন্ন একটা বিষয়। কিন্তু এই রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ গ্রামের মানুষের নির্বাচন, গ্রামের মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং তাদের পরিষেবা পাওয়ার জন্য সেই যে নির্বাচনের গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যদি এরকম হত্যালীলা চলে তাহলে কিন্তু অবশ্যই রাজ্যপাল তাকে হস্তক্ষেপ করতেই হয়। তিনি আর ঘরে বসে থাকতে পারেননি এবং তিনি কিন্তু পথে নেমেছেন। গতকাল ভাঙড়ের পর আজকে তিনি ক্যানিংয়ে গেছেন। অবশ্যই এটা কিন্তু গায়ে ফোস্কা পড়ার মতো রাজ্য সরকারের, কেননা রাজ্য সরকার এবং রাজ্যপাল এই যে বিষয়টা নিয়ে আগে থেকেই তাদের মধ্যে একটা সংঘাত ছিল। কেন তুমি জানো যে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে দীর্ঘদিন আটকে রেখেছিলেন এবং তিনি বারবার অন্য নাম চেয়েছিলেন
এবং রাজেশ সিনহার পরবর্তীতে রাজেশ সিনহাকে তিনি সিলমোহর দিয়েছিলেন। কিন্তু এই রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ থেকে শুরু করে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে এবং আমরা দেখেছি রাজ্যপালকে বিভিন্ন সময় রাজ্যপালের সাথে রাজ্য সরকারের সংঘাত হয়েছে, কিন্তু রাজ্যপালকে আমরা দেখেছি যখন রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল এই বাংলা, যেখানে হুগলি থেকে শুরু করে হাওড়ায়, যেখানে ডালখোলায় বিভিন্ন জায়গায় যখন সাম্প্রদায়িক একটা সম্প্রীতির যখন একটা খণ্ডন হচ্ছিল, অর্থাৎ যখন একটা দাঙ্গার পরিবেশ তৈরি হচ্ছিল, সেই সময় কিন্তু রাজ্যপাল এই সিবি আনন্দ বোস তিনি কিন্তু তার যে উত্তরবঙ্গ সফর সেটা বাতিল করে ছুটে এসেছিলেন হাওড়াতে, ছুটে এসে গিয়েছিলেন হুগলিতে, এবং সেই সময় তাকে দেখেছিল মানুষের পাশে দাঁড়াতে। আবার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় যারা নিহত আহত হয়েছেন তাদের পরিবারের পাশেও রাজ্যপালকে তাদের বাড়িতে যেতে দেখা গিয়েছে। আবার এই যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই যে সংঘর্ষ, রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠেছে, মানুষ মারা যাচ্ছে, এই সময় কিন্তু একজন সাংবিধানিক প্রধান হিসাবে দায়িত্ব রক্ষার জন্য, মানুষকে আশ্বস্ত করার জন্য কিন্তু আবারও তিনি পথে নামলেন, এবং তার এই পথে নামাটাই কিন্তু রাজ্য সরকারের সাথে তার একটা সংঘাতের বিষয় হয়ে দাঁড়াবে। তৃপ্তি। ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, ক্যানিং এর ভাঙড়ের পর এবার ক্যানিং এ পৌঁছালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি সেখানে পৌঁছে পুরো এলাকা পরিদর্শন করেন এবং নিহত এবং আহতদের পরিবারের সাথে কথা বলেন, এবং তিনি জানান যারা দোষী করেছে যারা দোষ করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে।